সুপ্রভাত, মহাসপ্তমী। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার ছোট্ট একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে মহাসপ্তমীর একরাশ শুভেচ্ছা আমার প্রত্যেকটা দর্শক বন্ধুদের জন্য রইল। শারদীয়া খুব ভালো কাটুক, শারদীয়ার অনেক শুভেচ্ছা রইল। সকলের পুরোটা খুব ভালো কাটুক, খুব আনন্দ করুন, হইচই করুন, সুস্থ থাকুন, ভালো থাকুন এবং চুটি আনন্দ করুন। আমরা সকাল 7টা বাজে এখন বেরিয়ে পড়েছি ঠাকুর দেখার উদ্দেশ্যে। যা হয় সন্ধেবেলা ঠাকুর দেখার মতো ক্ষমতা আমার থাকে না, মানে এত গ্যাদারিং, এত লোকজন আমি ঠিক মেনে নিতে পারি না, তাই সকালটাকেই আমি বেছে নিই। যাই হোক, ভাবলাম এবার উত্তর কলকাতা দিয়ে একটু ঠাকুরটা দেখা শুরু করব, তাই আমি চলে গেছি, পৌঁছে গেছি হচ্ছে বাগবাজার। কলাবউ স্নান করিয়ে নিয়ে যাচ্ছে, সেটাও আমি ক্যামেরা বন্দি করলাম, কারণ এই সমস্ত বিষয়গুলো আমাকে ভীষণ আকর্ষণ করে। এই দেখুন বাগবাজার, এই প্যান্ডেলে আমরা এখন ঢুকছি। খুব সুন্দর বানিয়েছে প্যান্ডেলটা, ভীষণই সুন্দর, সাবেকিয়ানার ছোঁয়া আছে, খুব ভালো লাগলো, ঐতিহ্যময়। আসলে উত্তর কলকাতার প্রতিটা পুজোর মধ্যে একটা সাবেকিয়ানার ছোঁয়া থাকে। যাই হোক, তবুও সকাল হলে কি হবে, মানুষের প্রচুর সমাগম। আর আজকে ওয়েদারটাও ছিল ভীষণ রৌদ্রোজ্জ্বল ঝলমলে একটা দিন, সেজন্য মানুষের ঢল অলরেডি সকাল থেকেই নেমে পড়েছে। যত বেলা বাড়ছে মানুষের ঢলও তত বেড়ে চলেছে, এই আর কি ব্যাপার। যাই হোক, এবার চলে এসেছি আমরা কুমোরটুলি পার্ক। এইখানে ঠাকুরটাও খুবই সুন্দর হয়েছে, ভেতরটা তো খুবই সুন্দর, মানে ক্যামেরাতে কতটা ভালো আসছে আমি ঠিক বোঝাতে পারবো না। নিজের চাক্ষুষে যে অনুভূতিটা আমি ভেতরে আমি উপলব্ধি করেছি, সেটা বুঝি ভাষায় প্রকাশ করার মতো নয়। এত সুন্দর কারুকার্য, এত সুন্দর তার সাবেকিয়ানা, এত সুন্দর থিম, সব কিছু মিলেমিশে একাকার, খুবই সুন্দর, খুবই সুন্দর। প্রত্যেকটা জিনিস নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেখার মতো। প্রত্যেকটা জিনিস আমি চেষ্টা করেছি যতটা পেরেছি আপনাদের সামনে তুলে ধরতে। আপনারা যারা ঘরে বসে দেখছেন আর কি, তারা যাতে আমার এই ভিডিওটা দেখে কিছুটা অন্তত আত্মস্থ করতে পারে, কিছুটা যাতে একটু উৎসবে সামিল হতে পারে, সেটাই চেষ্টা করেছি। কি দেখুন, মায়ের মূর্তি, স্নিগ্ধ, খুব শান্ত মূর্তি। এবার চলে এসেছি আমরা শোভাবাজার রাজবাড়ি। এইটা সম্পর্কে তার বলার কিছুই নেই, এটা একটা রাজবাড়ি, উত্তর কলকাতার বিখ্যাত শোভাবাজার রাজবাড়ি। সেখানে মানে সাবেকিয়ানার প্রত্যেকটা দেওয়ালে, প্রত্যেকটা অলিন্দে বারান্দায় সব কিছুতে সাবেকিয়ানা ছোঁয়া, আর সাজানো অপূর্ব অপূর্ব, মানে কি বলবো, ঝলমল করছে একদম চারিদিকটা। আসলে কি বলুন তো বন্ধুরা, পুজো মানে তো শুধু পুজো নয়, পুজো মানে হচ্ছে মানুষের মিলন। পুজো তো একটা উপলক্ষ মাত্র। এই আমাদের বিশেষ করে বাঙালিদের এই দুর্গাপুজো মানেই হচ্ছে বাইরের যত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব এক জায়গায় এসে একত্রিত হয়ে কিছুটা সময় সঙ্গবদ্ধ হয়ে থাকা, তারই নাম পুজো। পুজোতে আমরা অনেকে দূর দূরান্ত থেকে বাপের বাড়ি যাই, কেউ শ্বশুর বাড়ি যাই, সবাই সব জায়গা থেকে বিভিন্ন জায়গায় একত্রিত হয়ে কিছুটা সময় আমরা একে অপরের সঙ্গে থাকি। কারণ বাকি আরও 300 দিন, মানে 365 দিনের থেকে 4 দিন বাদ দিলে যে দিন কটা পড়ে থাকে সেটা সম্ভব হয় না সব সময়। কিন্তু পুজো হচ্ছে এমনই একটা, কি বলবো, মেলবন্ধন, প্রত্যেকটা মানুষকে একে কাছাকাছি টেনে আনে। দেখুন, এরপর আমরা চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। যদিও এখানটা সকালবেলা এসেছি, এমনি ঠাকুর দেখলাম, প্যান্ডেলও দেখলাম, সবই ভালো লাগলো, কিন্তু এটা রাত্রিবেলা আসলে আমার মনে হয় বেশি ভালো লাগলো। কারণ এই যে ওরা যে থিমটা করেছে অপারেশন সিন্দুর, ওটা ভীষণভাবে ফুটে উঠেছে একমাত্র রাত্রিবেলাতেই লাইটিংয়ের মাধ্যমে, কিন্তু সেটা তো দেখতে পেলাম না। ওই একটা ছোট্ট আক্ষেপ থেকে গেল মনের মধ্যে। যাকে যা পাই তাই বা কম কি। হ্যাঁ, মাকে দেখতে পাচ্ছি, মায়ের মূর্তি দর্শন করতে পারছি, মায়ের কাছে আসতে পেরেছি, মা অবধি পৌঁছতে পেরেছি, এটাই তো বড় কথা। প্রত্যেকটা মায়ের মূর্তিগুলো খুবই স্নিগ্ধ শান্ত রূপ। করতে করতে আমাদের যা হয়, মোটামুটি 11টা বেজে গেছে ঘড়ির কাঁটায়। ভীষণ খিদে পেয়ে গেছিলো, আর থাকতে পারছিলাম না। তো যথারীতি একদম, এটা বলার উপায় রাখে না যে বাঙালির ঐতিহ্য বলুন, এখানে আমি অনেকবার আগেও এসেছি। শ্রীহরি মিষ্টান্ন ভাণ্ডার, এটা হচ্ছে আপনার ভবানীপুরে বিখ্যাত একটা দোকান। এখানে আমি যখনই পুজো দেখতে বেরোই তখনই আমি এখানে আসি, এবং এখানকার কচুরি ল্যাংচা আমার ভীষণ 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 প্রিয়।
যাই হোক, রাস্তাটা দেখিয়ে দিলাম, সপ্তমীর রাস্তা। প্রচুর ভিড় হয়েছিল অবশ্য, যত বেলা বাড়ছে ভিড়টা বাড়ছে। যাই হোক, আমরা খাবারটা খেয়ে নিলাম, কারণ বুঝতে তো পারছেন না এবার খেলে আর আমরা চলতে পারবো না, কারণ এখনও কিছু ঠাকুর আমাদের দেখা বাকি ছিল। কচুরি, তার সাথে ছোলার ডাল, আর তার সাথে ল্যাংচা দিয়ে আমরা আমাদের কি বলবো টিফিন, ব্রেকফাস্ট বলুন টিফিন বলুন, সারলাম। সেরে যথারীতি আবার চলে এসেছে ত্রিধারার মানে এটা আমাদের আবার দক্ষিণ কলকাতায় চলে এলাম। এটাও খুব সুন্দর হয়েছিল, প্রত্যেকটাই তার নিজ গুণে জল করছে। কাকে ছেড়ে কাকে বলবো, কেউ কারুর চেয়ে কম নয়। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া, কোথাও থিমের ছোঁয়া। যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে জমজমাটি পুজো মহাসপ্তমী ভালোই কাটলো। আবার মনে মনে ভাবছি বাড়ি যেতে হবে, তাড়াতাড়ি পৌঁছতে হবে। বাড়িতে গিয়ে ত্রিধারায় এত সুন্দর, দেখুন এত সুন্দর, সে মনে হচ্ছে প্রাচীন যুগে চলে গেছি আমরা। এত সুন্দর, এত সুন্দর। মায়ের মুখখানা দেখুন, স্নেক একদম। তার নিচে আছে ছোট্ট মায়ের মূর্তি, আর উপরে হচ্ছে কারুকার্য করা। যাই হোক, ভীষণই সুন্দর, ভীষণই সুন্দর। এইবার এই ঠাকুর দেখে আমরা চলে এলাম বালিগঞ্জ কালচারাল সোসাইটি। সেখানটা খুবই সুন্দর, ভেতরটা দেখলে বুঝতে পারবেন আপনারা যে কতটা সুন্দর এবং কতটা পরিশ্রম এবং কতটা নিখুঁততার সাথে এই প্যান্ডেলগুলো তৈরি করা হয়। প্রত্যেকটা জিনিসের মধ্যে নিখুঁত কারুকার্য, মানে মানুষ কত পরিশ্রম করলে এই এত সুন্দর সুন্দর প্যান্ডেলগুলো বানাতে পারে। তা প্রতিটা মানে প্রত্যেকটা ছোঁয়া আর কি দেখা যাচ্ছে, এত সুন্দর, মানে আমি ঠিক গুছিয়ে বলতেও পারছি না। যাই হোক, ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইল, স্কিপ করবেন না আপনারা। অনেক কষ্ট করে ভিডিও বানাই, অনেক সুন্দর করে থাম্বনেল বানাই, চেষ্টা করি আপনাদের মনোরঞ্জন করার জন্য। হ্যাঁ, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা শেয়ার করলে খুবই ভালো লাগবে। যথারীতি 12:30 ঘড়িতে কাঁটার বাজছে, আর আমার ক্ষমতা নেই। আমি বললাম এবার বাড়ি যাব, কারণ আমার রান্না করতে হবে। তাই এবার বাড়ি ফেরার পথে বেশ কটা ঠাকুরই দেখলাম, সব কিছু উপলব্ধি করলাম, আত্মস্থ করলাম যাকে বলে, করে আমরা এখন বাড়ি ফেরার পথে যাচ্ছি। সবাইকে জানাই মহাষ্টমীর আগাম শুভেচ্ছা। সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো আসি, পরের দিন দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য শুভরাত্রি। আপনারা সবাই খুব ভালো থাকবেন। টাটা, শুভরাত্রি।